আজকে রান্না করব চীনা হাঁসের মাংস। নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে আসলাম আমি কিভাবে রান্না করি চীনা হাঁসের মাংস সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে দেখো চীনা হাঁস রাখা আছে দুটো। এখন এর দুটোকে কেটে কুটে ভালো করে পরিষ্কার করে তারপর আমি রান্না করতে যাব। এই যে দেখো হাঁস দুটো কত সুন্দর, তাই না? এই হাঁসগুলো দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর। এই যে দেখো আমি চলে আসলাম, ছোট ছোট টুকরো করেছি, কারণ হাঁসের মাংস একটু ছোট ছোট টুকরা করলেই খেতে অনেক ভালো লাগে। এই যে দেখো, আর আমি আজকে রান্না করব বাটা মশলা দিয়ে। আমি সব মশলাপাতি বেটে নিয়েছি, শুধু হলুদের গুঁড়া ব্যবহার করব আর মশলা সব বাটা। এখানে আমি হাতে মেখে রান্না করব, তাই কাঁচা পেঁয়াজ আর এর ভিতর রসুন, এখন এখানে চুই ঝাল দিয়ে দিয়েছি। এই যে দেখো এখন হচ্ছে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, আর এখানে আছে শুকনো ঝাল বাটা, আর এখানে দিয়ে দেবো আমি এলাচ আর দারচিনি লবঙ্গ, এগুলো দিয়ে দিলাম। আর এই যে বললাম হলুদের আমি গুঁড়া ব্যবহার করব, তাই এখানে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এখন সুন্দর করে মাখাতে হবে। আসলে মেইন হচ্ছে হাঁসের মাংসটা মাখার উপর। যদি মাখিয়ে রান্না করো তাহলে অবশ্যই এখানে ভালোভাবে মাখতে হবে, যাতে সব মাংসের গায়ে মশলাটা লেগে যায়। আর সবশেষ দিয়ে দিলাম এখানে সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে মাখাবো। এই যে দেখো আমি কড়াইতে এখন ফোড়ন দিয়ে এখানে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি এখানে মাংসটা বসিয়ে দিলাম। এখন সুন্দর করে কষাতে হবে। মাংসটা যত আসলে ভালো কষাবে অত খেতে সুস্বাদু হবে। আমার কাছে তো খুব ভালো লাগে, তাই বেশি ভালো করে কষাতে হবে। মাংস থেকে যতক্ষণে জল বের হবে আর ওই জলটা না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো, কারণ তাহলে মাংসের দিয়ে যে গন্ধ আসে একটা, সেই গন্ধটা থাকে না ভালো করে মাংসটা কষালে। দেখো আমি এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে, নেড়ে চেড়ে, যাতে আবার না ধরে যায়। দেখো মাংস থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে। দেখো মনে হচ্ছে না আমি জল দিয়েছি, কিন্তু এটা আমি ঝোলের জন্য জল দেইনি, মাংস থেকেই বের হয়েছে। তাই এটা এই ইসেই সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে। যে দেখো মাংস দিয়ে এখন তেল বের হয়ে আসছে আমার। এই যে দেখো কত সুন্দর কালার আসছে, কালারটা অনেক সুন্দর আসছে না? ওই যে দেখো এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আসলে কষাতে কষাতেই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম। দেখো যাতে মাংসটা যেটুকু সিদ্ধ বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে। তো এখানে প্রায় 60% সেদ্ধ হয়ে গেছিলো কষাতে কষাতেই। এখন আর 40% সেদ্ধ করতে হবে, তাই এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো। এই যে দেখো আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ